হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আমি আজকে একটা পুরো অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি আমার ঘরের দেওয়ালে ওয়াল পেন্টিং করছি। আর ওয়াল পেন্টিং করতে আমার ভীষণই ভালো লাগে, যে কোনো পেন্টিং করতে আমার ভীষণই ভালো লাগে। তো এখানেই তোমরা দেখতে পেলে যে আমার পেন্টিং করতে করতে মানে আমার অসুবিধা না, আমার ফোনেরই প্রবলেম হচ্ছে। যখনই আমি ভিডিও শ্যুটটা করছি, ভিডিওটা ডাউনলোড করে দেখছি যে এরকম আটকে যাচ্ছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার ফোনে খুব প্রবলেম হচ্ছে কি, আমার ফোনে স্পেস নেই, একদমই স্পেস নেই। যখনই ভিডিও ডাউনলোড করছি তখনই বলছে ক্লিন আপ, অথচ ফোনে সেরকম কিচ্ছু নেই, সবই ডিলিট করে দেওয়া আছে। যত ভিডিও ফটোজ সবই এসডি কার্ডে দিয়ে সবই ডিলিট করে দিয়েছি, তাও কেন জানি না ফোনে বলছে যে মেমোরি ফুল। তো যে কারণে আমি যখনই ভিডিও করতে যাচ্ছি তো তখনই ভিডিওটা হচ্ছে না, খুবই প্রবলেম হচ্ছে। আর দেখতে পেলে আটকে যাচ্ছিল ভিডিওটা, ওই জন্য আমি আর ভিডিওটা দেখালাম না, আর করতেও পারিনি পুরোটা। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা লুকটা কেমন হয়েছে ওয়াল পেন্টিংয়ে। তো আমার বিভিন্ন ধরনের পেন্টিং তো করতে খুবই ভালো লাগে। তো আমি ভাবলাম কেন না একটা ওয়াল পেন্টিং করা যাক। তো খুবই ইচ্ছা হলো, তাই বানিয়ে ফেললাম। আর বানাতে গিয়ে একটা সমস্যা হয়েছে কি, যেহেতু দেয়ালের অনেকটা পোর্শন জুড়ে এই পেন্টিংটা করেছি, তো স্কোয়ার মাপটা নেওয়ার সময় একটু সমস্যা হয়েছে। কারণ আমি তো স্কেল দিয়ে নিয়েছি, ছোট স্কেল দিয়ে, তো একটু বাঁকা টেরা হয়ে গেছিলো আর কি। তো ড্রয়িংটা যখন কমপ্লিট হলো তখন দেখলাম যে বাঁকা টেরা হয়েছে, আবার সেইগুলোকে পেন্ট করে করে আমাকে মেকআপ দিতে হয়েছে। তারপরেও যদিও এখনও বাঁকা টেরা রয়েছে। আর এই পেন্টিংটা করেছি পুরো নিজস্ব ক্রিয়েশন। তো আমি প্রথমে ভেবেছিলাম এখানে পুরো একটা পাতা থিমে করব, বিভিন্ন ধরনের পাতা স্ট্রাকচার থাকবে এই ওয়ালে। তো সেইভাবে একটা জঙ্গল থিম ভেবে আমি এখানে কয়েকটা ব্যাঙের ছাতাও বানিয়েছি। আর এখানে একটা ফ্লাওয়ারও করতে চেয়েছিলাম, তা যদিও করা হয়নি এখনো পুরোটা। আর একটা সাইড আমার ছেলে হাত দিতে গিয়ে ভেঙে দিয়েছে। আর এই ব্যাঙের ছাতাগুলো যেহেতু ভিতরে একটু ফোলা টাইপের রয়েছে আর খুবই স্পঞ্জি মতো, তো আমার ছেলে আবার হাত দিয়ে এখানে হাত দিতে দিতে এই যে চাপ দিয়েছে আর ফেটে গেছে। তো ব্যাঙের ছাতাগুলো কালারফুল করেছি, যেহেতু আমার নিজের মনের মতো বলে নিজের মনের মতো করে করেছি। আর এই যে উপরে করেছি একটা গাছ, যেখান থেকে পুরো ফুল ভর্তি হয়ে ঝুলে আছে ডালে। তো আমি মোল্ডেড ক্লে দিয়ে আবার আমি ওখানে উপরে পোর্শনে একটা ব্রাঞ্চ বানিয়েছি, যেখানে কয়েকটা পলাশ ফুলও রয়েছে। তো সেইগুলো যদিও এখনও কালার করা হয়নি। আর এই সাইডে একটা গাছ বানিয়েছি, যেটার কাণ্ড রয়েছে, গাছের মাথাটা নেই, যদিও গাছটা পরে বানাবো, এখনও বানানো হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে থিমের উপরে প্রথমে পাতা থিম করবো ভেবেছিলাম, তারপরে হট করে কি মনে হলো যে না, এরপর একটা বুদ্ধ মূর্তি বানানো যায়। আর ওয়ালে বুদ্ধ মূর্তি বানানোর ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। তো আমি ভাবলাম কয়েকটা পাতা তো ড্রয়িং করেছি, তো এর উপরে একটা 3D বুদ্ধ মূর্তি বানাই, কেমন লাগে দেখা যাক। তো আমি বাজার থেকে যে কালারফুল ক্লেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে একটা বুদ্ধ মূর্তির স্ট্রাকচার ড্রয়িং করে নিয়ে নিজের মতো করে সুন্দর করে আর এটাকে বানিয়ে ফেলেছি। তো পেইন্টের উপরে একটা 3D বুদ্ধ স্ট্রাকচার বানিয়েছি। তো এটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টসে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দিও। তো এটা কালারফুল না হয়ে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো তাহলে কেমন লাগতো, তো তোমাদেরকে সেটা একবার কালার চেঞ্জ করে দেখিয়ে দিলাম। যদিও এখনও এই ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়নি, কারণ এর আউটলাইন বর্ডার এখনও কিছুই কমপ্লিট হয়নি। তো যতটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম।
তো চলো এখানেই এই ব্লগটা শেষ করলাম। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।